স্বাগতম বন্ধুরা। আজকের ডিজিটাল যুগে আমরা যখন বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজ বলি, তখন কিছু প্রশ্ন আমাদের বারবার ভাবিয়ে তোলে। আপনি কি জানেন, রাশিয়া এবং আমেরিকা এই দুই মহাশক্তিধর দেশের অধিকাংশ মানুষই একই ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্মের অনুসারী? রাশিয়ার প্রায় ৭০% মানুষ অর্থোডক্স খ্রিস্টান এবং আমেরিকার অধিকাংশ মানুষ ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট। একই ঈশ্বর, একই বাইবেল এবং একই ধর্মীয় মূল্যবোধ থাকা সত্ত্বেও কেন এই দুই দেশ কয়েক দশক ধরে একে অপরের চরম শত্রু? আজ আমরা এই ভিডিওতে ধর্ম ও রাজনীতির সেই জটিল সমীকরণটি উন্মোচন করব। শত্রুতার এই শিকড় বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৪৫ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিতে। হিটলারকে দমানোর জন্য তারা এক টেবিলে বসলেও যুদ্ধ শেষ হতেই শুরু হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। আমেরিকা চেয়েছিল তার পুঁজিবাদী গণতন্ত্র ছড়িয়ে দিতে, আর সোভিয়েত রাশিয়া চেয়েছিল সমাজতন্ত্রের জয়গান গাইতে। ধর্ম এখানে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হয়ে থাকলেও রাষ্ট্রের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় আইডিওলজি বা মতাদর্শ। ফলে একই চার্চে গিয়ে প্রার্থনা করলেও রাজনৈতিক ময়দানে তারা হয়ে ওঠে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। বর্তমান সময়ের সবচেয়ে বড় উত্তেজনার কারণ হল ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ। রাশিয়া মনে করে আমেরিকা তার সামরিক জোট ন্যাটোকে ব্যবহার করে রাশিয়ার সীমানার দিকে এগোচ্ছে, যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। এখানে ধর্ম কোনো বাধা হতে পারেনি, কারণ রাষ্ট্রের কাছে তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সবার আগে। ইউক্রেন সংকট বা সিরিয়া যুদ্ধের মতো প্রতিটি ঘটনায় আমরা দেখেছি এই দুই দেশ আসলে নিজেদের প্রভাব বলয় বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স ধরে রাখার জন্য লড়াই করছে। ক্ষমতার এই লড়াইয়ে অর্থনীতি একটি বড় ফ্যাক্টর। আমেরিকা চায় সারা বিশ্বে ডলারের আধিপত্য বজায় রাখতে এবং মুক্ত বাজার অর্থনীতি পরিচালনা করতে। অন্যদিকে রাশিয়া চায় একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমুখী বিশ্ব ব্যবস্থা, যেখানে আমেরিকার একক আধিপত্য থাকবে না। এই যে গ্লোবাল লিডারশিপ বা বিশ্বের মোড়ল হওয়ার লড়াই, এখানে ধর্মের বাণী গৌণ হয়ে পড়ে। যখন তেলের বাজার নিয়ন্ত্রণ বা পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা সামনে আসে, তখন বাইবেলের শান্তির বার্তার চেয়ে মিসাইল আর স্যাটেলাইটের শক্তি বড় হয়ে দেখা দেয়। পরিশেষে বলা যায়, রাশিয়া এবং আমেরিকার এই দীর্ঘ লড়াই কোনো ধার্মিক যুদ্ধ বা ক্রুসেড নয়। এটি হলো সম্পদ, ক্ষমতা এবং ভূ-রাজনৈতিক শ্রেষ্ঠত্বের এক অন্তহীন দাবার চাল। আমরা শিখলাম যে মানুষের ব্যক্তিগত ধর্ম এক হলেও যখন রাষ্ট্রীয় স্বার্থ এবং ক্ষমতার মোহ সামনে আসে, তখন ভ্রাতৃত্বের চেয়ে শত্রুতা ও দাপটি মুখ্য হয়ে ওঠে। আপনার কি মনে হয়, ধর্ম কি কখনো এই দুই দেশের শত্রুতা কমাতে পারবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।